হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। অনেকদিন পর গত শুক্রবার পার্কে একটু ঘুরতে গেছিলাম। বিকালবেলা পার্কে খোলামেলা পরিবেশে হাঁটতে ভালোই লাগে। আসলে কাজের চাপ সবকিছু ফেলে ছুটির দিন একটু পার্কে খোলামেলা পরিবেশে এত আমাদের চারপাশে এত নেগেটিভিটির ভিড়ে একটু রিফ্রেশ হওয়ার জন্য আমাদের সবারই একটু খোলামেলা প্রাকৃতিক পরিবেশে কিছুটা সময় কাটানোর জন্য হলেও ছুটির দিন অন্তত খোলামেলা পরিবেশে কিছুটা সময় কাটানো উচিত। সেজন্যই পার্কে যাওয়া। আর আপনি আসলে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চারিপাশে এত নেগেটিভিটি কাটানোর জন্য হলেও আমাদের মাইন্ডকে একটু রিফ্রেশ করা দরকার। আসলে আমাদের চিন্তা ভাবনা আমরা যা করি তাই আমাদের জীবনে ফলশ্রুতি ঘটে। যেমন যে সবসময় অসুস্থতার কথা বলতে থাকে দেখবেন সেই লোকটি বেশি অসুস্থ থাকে। যে সবসময় তার অভাবের কথা বলতে থাকে অভাব কৃতজ্ঞতা বশত তার সাথেই থেকে যায়। এটা কোনো অপ্রাকৃতিক ব্যাপার না। ১০০ ভাগ বৈজ্ঞানিক ব্যাপার। চেতন মন সবসময় অবচেতন মনকে যা বলে সেটাই ঘটে ভেতরে ও বাইরে। এই কারণেই সব ধর্মে পজিটিভ চিন্তা এবং পজিটিভ কথা বলতে শক্ত নির্দেশনা দেওয়া হয়েছে। শব্দের ক্ষমতা ভয়ংকর। আপনি যখন সৃষ্টিকর্তার অন্য মানুষের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করেন, আপনি আসলে তখন নিজের উপকার করেন। অবচেতন মনে পজিটিভ সিগন্যাল যায়। সেটি আপনার ভেতরে একটি আনন্দের ভাব তৈরি করে। ফলে সেরোটোনিন এবং ডোপামিন নামক ২ টি হরমোন নিঃসরণ হয়। এই হরমোন দুটি খুশি হতে মনে সুখী ভাব তৈরিতে সহায়তা করে। আর আপনি যখন খুশি থাকেন তখন আপনার যে কোনো কাজে পারফরম্যান্স লেভেল থাকে সবথেকে সেরা। দেখেছেন একটির সাথে একটি কিভাবে জড়িয়ে আছে। আর এই সবকিছুর শুরু হয়েছিল চিন্তা থেকে। আর এই সবকিছুর আ আর সেই চিন্তা শব্দের আকারে প্রকাশ করা থেকে। চিন্তার উপর নজর রাখুন, নেগেটিভ চিন্তাকে জোর করে বিদায় করুন। আর জোর করে হলেও পজিটিভ শব্দ বলার অভ্যাস করুন। নিয়মিত পজিটিভ শব্দ বলার অভ্যাসটি ধরে রাখুন। দেখবেন পজিটিভ শব্দ বলতে একসময় আপনার জীবনে দৈনন্দিন জীবনে বড় ধরনের একটি পরিবর্তন চলে আসছে। অ্যা এক দেখবেন নিয়মিত একসময় আপনার অটোমেটিক অভ্যাসে পজিটিভ শব্দ বলা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। এই ছিল আজকের ভিডিও। কেমন হয়েছে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।